ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন সবার নজর বিএনপি নতুন মন্ত্রিসভার দিকে। কারা উঠতে যাচ্ছেন রাষ্ট্রীয় পতাকাবাহী গাড়িতে, আর কারাই বা সামলাবেন নতুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, এবারে মন্ত্রিসভা খুব বড় হবে না, তবে এতে থাকবে অভিজ্ঞ ও তারুণ্যের এক বিশাল চমক। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন এবং যারা জোটের শরিক, তাদের জন্য থাকছে বড় সুখবর। রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দলের মহাসচিব ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেনের নামও বিবেচনায় রয়েছে। স্পিকার হিসেবে আসতে পারেন বিশিষ্ট শিক্ষাবিদ ড আব্দুল মঈন খান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন মির্জা আব্বাস। অন্যদিকে স্থায়ী সরকার অথবা আইন মন্ত্রণালয়ের জন্য সালাউদ্দিন আহমেদের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। দেশের অর্থনীতির হাল ধরতে অর্থ মন্ত্রণালয়ের জন্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম সবচেয়ে এগিয়ে, তবে এই পদের জন্য ড রেজা কিবরিয়াও আলোচনায় রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ে ফিরতে পারেন সাবেক প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল জায়গায় লুৎফুজ্জামান বাবরের নাম চমক হিসেবে থাকতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ড এজেড.এম জাহিদ হোসেন এবং কৃষিতে আব্দুল আউয়াল মিন্টু কিংবা শহীদুল ইসলাম বাবুলের নাম বিবেচনায় রয়েছে। এবারে মন্ত্রিসভায় বেশ কয়েকজন টেকনোক্র্যাট মন্ত্রী থাকার আভাস পাওয়া গেছে। তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী এবং জনপ্রশাসন ইসমাইল জবিউল্লাহর নাম আলোচনায় রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের নামও শোনা যাচ্ছে। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ে ইশরাক হোসেনের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় আমিনুল হকও থাকতে পারেন। এছাড়া জোটের শরিক আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, জুনায়েদ সাকি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। নতুন এই মন্ত্রিসভার সামনে যেমন রয়েছে নানামুখী চ্যালেঞ্জ, তেমনি রয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা। সততা, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতেই তারেক রহমান তার নতুন টিম সাজাচ্ছেন বলে জানিয়েছেন নীতি নির্ধারকেরা। 15 ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর স্পষ্ট হবে কারা হচ্ছেন আগামী নীতি নির্ধারক, আগামী দিনের ত্যাগী নেতা এবং দীর্ঘদিনের নবীনদের এই সম্মিলিত সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারেন, সেটি এখন সবচেয়ে দেখার বিষয়।